দেশে উদ্ভূত পরিস্থিতিতে প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে। আমরা মানুষের যেই সমাবেশ করা এবং প্রতিবাদ করার যে অধিকার, সেটা যে নিশ্চিত হচ্ছে সেই বিষয়টাকে সাধুবাদ জানাই। উদ্ভূত পরিস্থিতিতে প্রতিদিন 10টা জায়গায় যদি আন্দোলন হয়, 10টা জায়গায় উপদেষ্টার উপস্থিত থাকা সম্ভব না। যমুনার পাশের রাস্তাতে কিন্তু থাকেন আমাদের আরো তিন তরুণ উপদেষ্টা। তারা, হ্যাঁ, আহ, প্রত্যাশার জায়গা থেকে তারা আসতে পারতেন হয়তো, কোনো এর থেকেও জরুরি কাজে তারা ছিলেন বলে আসেননি। যে সরকার এসেছে সেখানে আমরা জানি যে আমাদের উপদেষ্টারা রয়েছে যারা আন্দোলনের মুখ্য ভূমিকার দায়িত্বে ছিলেন। ফলে এরকম একটি জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটু শেকি থাকবে, এটা খুবই খুবই সত্যি কথা। যমুনার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ গেলেন, তার সাথে কয়েকজন ছিলেন, তারা আহতদের সাথে কথা বললেন। এবং এর আগে আমরা যদি দেখি যে ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে, অথবা 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যে সংঘর্ষ হলো, সেখানেও হাসনাত আব্দুল্লাহ ছিলেন। রেলওয়ে কর্মীদের কর্মবিরতির বিষয়েও সেখানেও হাসনাত আব্দুল্লাহ গিয়েছেন। কিন্তু আমরা যেটা দেখলাম, যদি যমুনার ঘটনাটা সবশেষ দেখি, সেখানে কিন্তু সেখানে কোনো উপদেষ্টা ছিলেন না। এবং যদি বলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থেকে যারা উপদেষ্টা হয়েছেন, যেমন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, তারাও কিন্তু কেউ ছিলেন না। সরকারের কোনো অংশ এই জায়গাটাতে ছিলেন না। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, আমাকে যদি একটু বলতেন। ধন্যবাদ TVN24 কে, ধন্যবাদ আশফাক ভাই আপনাকে। দেখুন, দেশে উদ্ভূত পরিস্থিতিতে প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে। আমরা মানুষের যেই সমাবেশ করা এবং প্রতিবাদ করার যে অধিকার, সেটা যে নিশ্চিত হচ্ছে সেই বিষয়টাকে সাধুবাদ জানাই। আহ এবং বর্তমান উদ্ভূত উদ্ভূত পরিস্থিতিতে প্রতিদিন 10টা জায়গায় যদি আন্দোলন হয়, 10টা জায়গায় উপদেষ্টার উপস্থিত থাকা সম্ভব না। এবং আসলে এটা আমরা আসলে সমাধান যদি কেউ এক্সপেক্ট করে, তাহলে সেক্ষেত্রে সমাধানের জন্য না হুমায়রা নূর, দরকার। বিষয়টি হচ্ছে সব জায়গায় অবশ্যই সম্ভব জি, না, আমি যে আমি কিন্তু আমাকে একটু শেষ করতে দেন প্রধান দয়া করে। উপদেষ্টার বাসভবনের সামনে। আমি শেষ জি, করছি। আমাকে জি, একটু শেষ করতে দেন। জি, তো গতকালকে যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে এর আগে যেটা বলছিলাম যে প্রত্যেকটা প্রতিবাদে বা প্রত্যেকটা বিশৃঙ্খলায় সব উপদেষ্টার হয়তো ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়া সম্ভব হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভরসা করার চেষ্টা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা চলছে। কিন্তু আমার যেটা আহ মতামত, সেটা হচ্ছে গতকাল বা তার আগের যেই প্রতিবাদ গুলো হয়েছে, যেগুলো যৌক্তিক দাবিগুলো আছে, সেগুলা নিয়ে সরকার কাজ করুক। সরকার কাজ করে সেটা একটা সমাধান দিক। গতকালকের যেই ইস্যুটা, সেই ইস্যুটা আসলে ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো আমিও বেশ মর্মাহত। এই বিষয়টা নিয়ে যে আহতরা এখন পর্যন্ত আহতদের চিকিৎসা সুনিশ্চিত হয়নি। কিন্তু এই বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করার চেষ্টা চলছে। এই নীতিমালা প্রণয়ন করে আহতদের যে দাবি দেওয়া এবং তাদের যে সুচিকিৎসা নিয়ে নিশ্চিত করা, তাদের অধিকারগুলো আদায় করার চেষ্টা চলছে। এবং সরকারকে সময় সুযোগ আমরা দিচ্ছি। কিন্তু আহতদের যে বক্তব্য বা যে আহাজারি, এটা আসলে সহনীয় না। আমি পড়ছিলাম যে কোন কোন আহত দেখছিলাম কালকের আন্দোলনে, যে কেউ কেউ বলছে যে তারা এখন পর্যন্ত আপনাকে আসলে বিষয়টা গভীরে দেখতে হবে যে এটা কেন হচ্ছে। কিছু আমলাতান্ত্রিক বিষয় আছে, যেই যেই 4 স্তরে তাদেরকে চেক করা হচ্ছে তাদের আবেদন। এবং যে এক গ্রুপ বলছে যে ওরা আহত, ওরা আহত, আরেক গ্রুপ বলছে না, ওরা আহত না। তো এই বিষয়গুলো তো আসলে ক্রস চেকিং এর ব্যাপার আছে। এখন একটা সুনির্দিষ্ট নীতিমালা আসলে তখন এই সমস্যাগুলো সমাধান সম্ভব। কিন্তু তাদের দাবি দাওয়াগুলো আহ নোট ডাউন করা এবং দাবি দাওয়াগুলোর ভিত্তিতে তাদেরকে যৌক্তিক দাবি আদায় এবং তাদের যত দ্রুত সম্ভব তাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। কারণ এভাবে আজকে 6 মাস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত যদি তাদের সুচিকিৎসা নিশ্চিত না করতে পারা যায়, তাহলে এর ব্যর্থতা আসলে এই সরকার আসলে এড়াতে পারবে না। জি হুমায়রা নূর, আপনাকে ধন্যবাদ। আমি একটু বরুণলোক সম্রাট আপনার কাছে আসি, একই বিষয় নিয়ে আসলে এই ব্যাপারে কি বলবেন? না, সেটি তো বটে। আপনি এই যে প্রশ্নটি বারবারই করতে চাইছেন যে কেন সেখানে হাসনাত আব্দুল্লাহ গেল, আমরা হুমায়রা নূর যথেষ্ট জবাব দিয়েছেন যে ঘটনার তো শেষ নেই। যেটা আমরা দেখছি যে গত 3 মাস বা গত 6 মাস বা 7 মাসে 136 37টি রকম আন্দোলন আমরা দেখেছি। এবং আমি যখন বাসায় ফিরছিলাম মিরপুর, এই 12 11 এই জায়গাটাতে এখনো আমি একটা স্লোগান শুনতে পেলাম, জানি না সেটা কি নিয়ে। তার মানে চলছে। এবং সবচেয়ে যে যে কষ্টটি, যে নাগরিক ভোগান্তি, তার কোনো মাত্রা নেই। এবং মানুষ
আসলে যেন সহনীয় সহ্য করে নেবার কি ক্ষমতা মানে আমাদের হয়েছে আমি জানি না, যে আমরা জানি কোনোভাবেই রাস্তায় বেরোলে আমার কোনো নিশ্চয়তা নেই। এই এই বিষয়টি নিয়ে আমি খুবই কনসার্ন আর কি, যে কেন এরকম হলো। আমাদের যে আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা শুরু করেছিলাম, সেটির পরে 6 মাস পরও কেন এসে আমার এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। আর হাসনাত ও ও আব্দুল্লাহ সেখানে গেলেন, আপনি যদি আরেকটু একটু মজা করে যদি বলা যায় যে যমুনার পাশের রাস্তাতে কিন্তু থাকেন আমাদের আরো 3 তরুণ উপদেষ্টা। তারা, হ্যাঁ, আহ, প্রত্যাশার জায়গা থেকে তারা আসতে পারতেন, হয়তো কোনো এর থেকেও জরুরি কাজে তারা ছিলেন বলে আসেননি। তবে যেভাবে যারা আহত দের চিকিৎসার বিষয়টি যেভাবে দেখা হচ্ছে, সেটি খুবই দুঃখজনক এবং এটির ফয়সালা খুব দ্রুত হবে বলে আমি অন্তত প্রত্যাশা করি। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই সংক্রান্ত আরেকটি প্রশ্নটি আপনার কিছু আসি, বুরহানুল হক সম্রাট, যেটি হচ্ছে যে এই যে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গেলেন আহতরা, আন্দোলনে আহতরা, এই ক্ষেত্রে আমি যদি একটু আপনাকে জিজ্ঞেস করি যে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাটি আপনি আসলে কিভাবে দেখবেন? প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করবে কারা, তাহলে আসলে কিভাবে নিশ্চিত করবে? এবং আজকে প্রধান উপদেষ্টা যে বললেন যে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে বলেছেন তিনি, এর পেছনে আপনি কি মনে করেন মানুষের সাইকোলজিক্যাল অনেক বিষয় রয়েছে? এই যে রবিবার রাতের যে ঘটনা বাংলাদেশ স্থানীয় সময়, তার এই যে ব্যক্তিগত অভিজ্ঞতা, যমুনার সামনে যে ধরনের একটা পরিস্থিতি তৈরি হলো, এই বিষয়টিও কি প্রধান উপদেষ্টার মধ্যে কাজ করেছে? এই বিষয়টি আপনি কি বলবেন? একটা বিষয় আমাদেরকে মানতে হবে যে জুলাই অগাস্টে যে আন্দোলন, যে অভ্যুত্থান হয়েছে, সেখানে পুলিশের যে ভূমিকা ছিল সেটি নিয়ে পুলিশ খুবই বিতর্কিত একটি অবস্থার মধ্যে রয়েছে। সেখানে পুলিশ আবার সে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা, অথবা লাঠিপেটা করার চেষ্টা, অথবা অন্য যেটাই হোক না কেন এটা নিয়ে বিতর্ক উঠবে, এরকম একটি জায়গা থেকে কিন্তু পুলিশকে এখন ভাবতে হচ্ছে। শুধু তাই নয়, সেই জুলাই আন্দোলন, সেই অগাস্টের পরে যে সরকার এসেছে, সেখানে আমরা জানি যে আমাদের উপদেষ্টারা রয়েছে যারা আন্দোলনের মুখ্য ভূমিকার দায়িত্বে ছিলেন। ফলে এরকম একটি জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটু শেকি থাকবে, এটা খুবই খুবই সত্যি কথা। আমি যদি আপনি বলেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যেটি বলেছেন, সেটি বরং আমার কাছে, যদিও আপনি এটি মেলানোর চেষ্টা করলেন কালকে রাতের সাথে আজকের, আমার মনে হয় না শুধু কালকে রাতের কথা চিন্তা করে উনি এমনটি বলছেন। উনি আজকে যেটি বলেছেন সেটি তো আমার কাছে মনে হচ্ছে খুবই কনসার্নের বিষয়, যে একটি কমান্ড সেন্টার বা একটি কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে, এবং যার সাথে আমাদের বাংলাদেশের প্রতিটি থানা, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলার তরফের যত ধরনের বাহিনী রয়েছে, সবার একটি সম্মিলিত জায়গা তৈরি করার জন্য উনি বলেছেন। এবং বলেছেন যে সবাইকে প্রস্তুত থাকতে হবে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য, এবং যুদ্ধ অবস্থার শব্দটিও তিনি উচ্চারণ করেছেন। এই জায়গাটি আমাকে আসলেই ভাবিয়ে তুলেছে যে আমাদের দেশের প্রধান নির্বাহী যদি এভাবে ভাবতে বলেন আমাদেরকে, বা উনি বলে ফেলেন, তখন কিন্তু সাধারণ নাগরিক হিসেবে অনেকের মধ্যে সংশয় তৈরি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে আমার মনে হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।